সর্ষের তেল দিলাম, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে মৌরি দিলাম, বেটে রাখা ছোলার ডাল দিয়ে দিলাম, আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলা। থালার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে মাখিয়ে রেখে দেবো। এর মধ্যে ধোকাটা ঢেলে দেবো। তেলটা দেওয়ার জন্য ধোকাগুলো থালায় আর লেগে যাবে না। ধোকাটা হয়ে গেছে, এবার আমি থালায় ঢেলে দেবো। থালায় ঢেলে দিলাম, দিয়ে আমি চেপে চেপে 10 মিনিট পর কাটবো, চেপে চেপে রাখবো। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আলুটাকে আমি লাল করে ভেজে নেব। ধোকাটাকে আমি পিস পিস করে কেটে নিলাম বরফির আকারে। তেল গরম হয়ে গেছে, আমি এবার ধোকাটা ভেজে নেব। ধোকাগুলো লাল করে ভেজে তুলে রাখলাম। ভাজা তেলে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, টমেটো পেস্ট, পোস্ত আর কাজু বাদাম বাটা দিলাম। আমি এই রান্নাটা পুরো সম্পূর্ণ নিরামিষ করলাম। তোমরা যদি মনে করো পেঁয়াজ রসুন দিয়েও করতে পারবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। ভেজে রাখা ধোকাটা আমি ঢেলে দিলাম এর মধ্যে। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম।